আজকে নিয়ে চলে এসেছি একটা ঢ্যাঁড়সের রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে দেখো আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে, আর এখানে পেঁয়াজও কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছি। অনেক রকম করে খাওয়া হয় ঢ্যাঁড়সের, বেশি সেরকম কোনো আইটেম খাওয়া হয় না, তবে এই রান্নাটা করে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো তোমরা এটাকে কিন্তু রুটি দিয়েও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো। তো আমি করেছিলাম এটা দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। তো তোমরা যেটাতে খুশি করে খাবে। তো আমি এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা একসাথে কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা একটু আলাদা করে হালকা করে ভেজে তারপরেও ঢ্যাঁড়সটা দিতে পারবে। আমি সেভাবেই করতে চেয়েছিলাম, কিন্তু ভুলে একসাথে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো বিশাল কিন্তু আমি খুব একটা লাল করে ভাজবো না ঢ্যাঁড়সটাকে, তাহলে দেখতে কিন্তু একটু লাল লাল লাগে, তার থেকে একটু সাদা সাদা বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। ঢ্যাঁড়স যেহেতু সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না, তো সেই জন্য একটু হালকা করে দেখো পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজেছি, আর ঢ্যাঁড়সটাকেও দেখো হালকাই ভাজা আছে কিন্তু। তো আমি তার মধ্যে অল্প পরিমাণ জল দেবো, আর অল্প পরিমাণ জল দিয়ে, যেহেতু ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই খুব বেশি পরিমাণ জল দেবো না, কারণ আমি এটা করবো কিন্তু একদম শুকনো শুকনো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একরকম করে তো করো, তো এরকম করে দেখতে পারো। এখানে আমি দেখো তারপরে হলুদ আর নুনটা অ্যাড করেছি, আর আমরা যেহেতু মিছরি খাই, তো সেই জন্য আমরা এখানে একটু মিছরি অ্যাড করেছি। তোমরা চিনি অ্যাড করে দিও পরিমাণ মতো, নিজেদের স্বাদ মতো নুন চিনি তোমরা অ্যাড করে নেবে, আর দিয়ে দেবে অল্প পরিমাণ জল। তো এখানে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছি, আর এই দিকে আমি নিয়ে নিয়েছি শিলের মধ্যে, যেহেতু অল্প পরিমাণ, তো সেই জন্য শিলের মধ্যে আমি এখানে সর্ষে আর দেবো। সর্ষের মধ্যে একটু পরিমাণ কিন্তু পোস্ত, দেখো পরিমাণগুলো দেখো, দেখতেই পাচ্ছ। তোমরা শুধু পোস্ত দিয়েও করতে পারো, খেতে কিন্তু তাতেও কিন্তু খুবই টেস্টি হয়, কিন্তু সর্ষে পোস্ত দিলে আরও একটু টেস্টি হয়। তো এখানে আমি দেখো এখানে ঢ্যাঁড়সটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। চাপা ঢাকাটা খুলে আমি এখানে পেস্টটাকে কিন্তু আমি সর্ষে আর পোস্তর পেস্টটাকে কিন্তু আমি একসাথে এখানের মধ্যে মিশিয়ে দিয়েছি। যদি চাও তাহলে পোস্তটা নামাবার আগেও না দিতে পারো মুখে, আমি একসাথেই দিয়ে এখানে কিন্তু চাপা ঢাকা দিয়ে দেবো আর একটু, কারণ ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তোমরা নুন চিনিটা আর একটুখানি দেখে নেবে, তারপরে কিন্তু দরকার লাগলে এর মধ্যে একটুখানি দিয়ে তারপরে আবার চাপা ঢাকা দিয়ে এটা কিন্তু একটু শুকনো শুকনো করতে দেবো। তো খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর একটা মাঝখানে যেটা বলার, সবাই কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ, আমি একদম নতুন, তো তোমরা চ্যানেলটাকে প্লিজ আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও। একটু আমি নতুন, তাই উৎসাহ দেওয়ার জন্য সবাইকে বলবো একটুখানি পাশে থাকার জন্য, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো কেমন লাগলো দেখো, দেখতে কিন্তু এটা দারুণ হয়েছে, একদম শুকনো শুকনো করে আমি কিন্তু এটা নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু অপূর্ব হয়, আর এর মধ্যে তোমরা কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারো। তো খেতে কিন্তু একরকম তো করা হয় ঢ্যাঁড়সের, তো এইটা কিন্তু করে দেখতে পারো, শুকনো শুকনো বিনা আলুতে খুব সুন্দর হয়।